আমরা আজ দেখব ক্লাস 10 কোষে দেখি 23.2। চলো এক একটা শুরু করি। আমাদের বাড়ির জানালার একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের বাড়ির ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে এঁকে হিসাব করি। তাহলে আগে ছবিটা আঁকা যাক। এদিকটা ধরো বাড়ি, এটা ভূমি, 60 ডিগ্রি কোণে একটা মই আছে, এখানে ধরো জানালা, মইটার দৈর্ঘ্য কত বলেছে 2√3। নাম দাও এ বি সি। এবার ত্রিভুজ এ বি সি এর বি কোণটা কত 90 ডিগ্রি। আচ্ছা, সি কোণটা 60 ডিগ্রি। তাহলে আমার কোনটা বার করতে হবে? এই যে দূরত্বটা কতটা উচ্চতা সেটা বার করতে হবে। তাহলে 60 ডিগ্রির সামনে কে আছে? এই এবি বাহু। তাহলে লম্ব কোনটা? এবি। তাহলে বার করতে হবে কি এবি সমান কত। তাহলে দেখো লম্ব আর অতিভুজের মধ্যে কোন থিটার সম্পর্ক আছে? লম্ব আর অতিভুজ এক সাইন থিটা আর কোসেক থিটা। যেহেতু সাইন আগে আছে আমরা সাইনটাই ধরি। তাহলে সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু লম্ব এ বি বাই অতি এসি। সাইন 60 ডিগ্রির মান কত? বা সাইন 60 ডিগ্রি সমান √3/2 ইকুয়াল টু লম্ব এ বি বাই অতি এসির মান কত 2√3, বা এ বি সমান 2√3 ইন্টু √3/2। 2 কেটে যাবে, পড়ে আছে কি √3 গুণ করলে 3। অতএব মইটি না, অতএব জানালাটি 3 মিটার উঁচুতে অবস্থিত বা উপরে অবস্থিত। এবার দুয়েরটা দেখো। দুয়েরটা কি বলছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ। এ বি সমান 8√3 সেমি এবং বিসি সমান 8 সেমি হলে এসিবি ও বিএসি এর মান কত? চলো প্রথমে ফের ছবিটা এঁকে নাও। তাহলে এবিসি, দুয়ের দাগে কি বলছে? বি কোণটা তার সমকোণ, বি কোণটা 90 ডিগ্রি। এ বি সি। আচ্ছা, বিসি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 8 সেমি। না, বিসি 8√3 আর এবি 8√3 আর বিসি হচ্ছে তোমার 8 সেমি হলে এই কোণটা এসিবি আর এসিবি আর এ বি এ সি এই দুটো কোণের মান বার করতে হবে। তাহলে চলো ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এ বি বাহু সমান 8√3, বিসি বাহু সমান 8 সেমি। তাহলে আমরা এখানে দুটোই মান পাচ্ছি, একটা লম্ব আর একটা লম্ব পাচ্ছি আর ভূমি পাচ্ছি, কিন্তু কোনটা কার সাপেক্ষে সেটা দেখতে হবে। যখন আমাদের কী কী বার করতে বলছে? বিএসি কোনটা সমান কত?
আর একটা এ সি বি কোণ সমান কত। যখন আমরা এ কোণটা বার করব তখন লম্ব কোণটা এর সামনে যে আছে, তাহলে এটা লম্ব। চলো এই কোণটার আগে মান বার করা যাক। তাহলে বিএসি কোণ ইকুয়াল টু লম্ব বিসি বাই ভূমি এবি। আচ্ছা একটা জিনিস দেখো, লম্ব বাই ভূমি সমান কি? লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। তাহলে ট্যান এবিসি সমান এটা হলো। তাহলে এবার এর মানটা বসিয়ে দাও। লম্ব বিসির মান কত? বিসির মান 8, আর ভূমি এবি সমান কত? 8√3। 8 কেটে দাও, পড়ে আছে কত? 1/√3। তাহলে ট্যান কতর মান 1/√3? ট্যান 30, অতএব ট্যান 30 ডিগ্রি। তাহলে বা ট্যান বিএসি ইকুয়াল টু ট্যান 30 ডিগ্রি। তাহলে বিএসি কোণ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এরপর যখন আমরা এই সি কোণটা বার করতে যাব, সি কোণের সামনে কে আছে? এই বাহুটা। তাহলে এটা এখন লম্ব, এ বিটা এখন লম্ব। চলো সেমভাবে ট্যান এসিবি ইকুয়াল টু লম্ব এবি বাই ভূমি বিসি। তাহলে মানটা বসালে কি হবে? 8√3/8। 8 কেটে দাও, পড়ে আছে কত? √3। তাহলে ট্যান কত ডিগ্রির মান √3? ট্যান 60। ট্যান 60 ডিগ্রি। অতএব ট্যান এসিবি ইকুয়াল টু ট্যান 60 বা এসিবি কোণ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই অ্যান্সার। এবার আমরা তিনেরটা দেখব। চলো কি বলছে। এ বিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমান 90 ডিগ্রি, এ কোণ সমান 30 ডিগ্রি, এসি বাহুর দৈর্ঘ্য 20 সেমি, আর বিসি এবং এবি বাহুদ্বয়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চলো আগে চিত্রটা আঁকা যাক। তাহলে ত্রিভুজ এ বি সি এর বি কোণটা বলেছে 90 ডিগ্রি, এ কোণটা বলেছে 30 ডিগ্রি, আর এসি বাহু সমান 20 সেমি। তাহলে ত্রিভুজ এ বি সি এর বি কোণ সমান 90 ডিগ্রি, এ কোণ সমান 30 ডিগ্রি, এসি বাহুর দৈর্ঘ্য সমান 20 সেমি, এ বি সমান কত আর বিসি সমান কত। দেখো প্রথম কাজ কি হবে? তাহলে একটা বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, তাহলে এটা অতিভুজ। আর এর সামনে যেটা আছে এই বাহুটা কি? এটা তাহলে হচ্ছে লম্ব, সামনের বাহুটা হয় লম্ব, আর এটা ভূমি। তাহলে আমরা আগে লম্ব মানে এই বাহুটা বার করে নিই। চলো আচ্ছা এই বাহুটা না হয় এবি বাহুটাও বার করলে হবে। তাহলে আমার ভূমি আর অতিভুজ কার সঙ্গে সম্পর্ক? কস থিটা। তাহলে কস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি বাই অতি। ভূমি কি? এসি বাই অতি ভূমি এবি
আর অতি এসি। তাহলে কস 30-র মান কত? কস 30-র মান √3/2 ইজুয়াল টু AB বাই 20, বা AB সমান 20 √3/2 কাটো 10 সমান 10√3 সেমি। সেমভাবে আমার যদি লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক হয়, তাহলে সেটা কি? সাইন থিটা। তাহলে সাইন 30 ইজুয়াল টু লম্ব বিসি বাই অতি এসি। তাহলে সাইন 30-র মান কত? হাফ ইজুয়াল টু বিসি বাই 20, বা বিসি ইজুয়াল টু 20/2 সমান 10 সেমি। এটাই অ্যান্সার। চলো এবার চারেরটা দেখি কি বলছে। PQR সমকোণী ত্রিভুজের কিউটা 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি। যদি PR 3√2 মিটার হয়, তাহলে PQ ও QR বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। চলো আগে ছবিটা আঁকি, এঁকে মানগুলো লিখি। 4 কি বলছে? একটা PQR ত্রিভুজ, PQR, তার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি, PR বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3√2, হলে PQ আর QR এর মান কত? তাহলে লেখো ত্রিভুজ PQR এর কিউ কোণ সমান 90 ডিগ্রি, পি কোণ সমান 45 ডিগ্রি, PR সমান 3√2 PQ, এবং QR এর মান সমান কত? যদি সেমভাবে লক্ষ্য করো, আগেরটার মতো সেম 3-এর দাগের মতো, এটা অতিভুজ, এটা অতিভুজের সামনে যেটা থাকে, কোণের সামনে যেটা থাকে সেটা হলো লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি। তাহলে এখন আমার অতিভুজ আর ভূমির মধ্যে কি সম্পর্ক আছে? সেই কস থিটা। অতএব কস 45 ডিগ্রি ইজুয়াল টু ভূমিকে পিকিউ বাই অতিভুজ কি? PR। তাহলে কস 45-এর মান কত? 1/√2 ইজুয়াল টু PQ বাই PR। PR এর মান কত? PR 3√2, বা PQ ইজুয়াল টু 3√2/√2, √2 কেটে গেল, পড়ে আছে কত? 3 মিটার। সেমভাবে সাইন 45 ইজুয়াল টু লম্ব কি? QR বাই অতি PQ অতি PR, বা সাইন 45-এর মান 1/√2 ইজুয়াল টু
QR বাই PR এর মান কত? 3√2 বা QR ইজুক্যাল টু 3√2 বাই √2 কেটে গেল 3 মিটার। তাহলে দুটোর অ্যান্সারই 3 মিটার। থ্যাংক ইউ। 5 দাগ থেকে পরের দিন শুরু করব।